হাই গাইস, এখন বাজে সকাল 5টা। আর 5টা থেকে ভোর 5টা থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। শুরুতেই বন্ধুদের কাছে একটি অনুরোধ রইল, পুরো ভিডিওটা জুড়ে থাকার। আশা করি ব্লগটা ভালোই লাগবে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার সীমারাজ চ্যানেলে সকল বন্ধুদের ওয়েলকাম জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। বন্ধুরা, এখন বাজে 4:45টার মতো। সো ফ্রেন্ডস, গুড মর্নিং, সুপ্রভাত ফ্রেন্ড। আর দেখো, সকাল সকাল আমি উঠোনে গোবর জল ছিটিয়ে নিচ্ছি। তারপর আর কি যাচ্ছি ওদিকে কাউর কাছে গরুগুলোকে বের করে নেব। তো কাউর ঘরে যাচ্ছিলাম, তো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল আর গরুগুলোকে বের করা হলো না। তো যেতে যেতে এই ফুলগুলি চোখে পড়লো, তাই একটু শেয়ার করলাম তোমাদের সাথে। তারপর আর কি ওখান থেকে ফিরে এসে গরু কিন্তু বের করিনি, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর দেখো মাথায় একটি হালকা ওড়না নিয়েছি এর জন্য। তো এসে দেখো গোবর জলটা আগেই ছিটিয়ে নিয়েছি, এখন উঠোনটা ঝেড়ে নিচ্ছি। আর দেখো বারান্দায় চলে আসছে, দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো আমাদের এখানে না বৃষ্টি নেই বলেই চলে। তো আজ দুদিন থেকে এই ঝিরিঝিরি বৃষ্টি সকালে হওয়ার চেষ্টা করছে, কিন্তু হচ্ছে না। কিন্তু বৃষ্টিটা হলে খুব উপকার হয়। এখন কিছু লোকের উপকার হবে, কিছু লোকের একটু কষ্ট হবে। কারণ অনেকে ভুট্টা মেশিন দিয়ে ভাঙানো হয়ে গেছে, সেগুলি শুকাবে। আবার অনেকের ভুট্টা খেতে জল দিতে হবে। তো একটু বৃষ্টিটা হলে সমান সমানই সুবিধা হবে। এবার বৃষ্টির পরিমাণ খুবই কম ছিল। তো দেখো বন্ধুরা, তারপর আর কি বৃষ্টি পড়ছে বাইরে। আর এদিকে পাশের ঘরে শুভ সূর্য ওর পাপা ঘুমিয়ে আছে। তো আমি পাশের রুমটাই আজ ক্লিন করছি। দেখো একা হাতে কি করে আমি আমার সংসারের কাজগুলো ভোর 5টা থেকে সারা দিনে কি কি টুকিটাকি কাজ করি বন্ধুরা, সেটাই আজ আমাদের সাথে শেয়ার করছি। তো দেখো সকালে উঠে আর কি বলবো, ছুটি নেই, একের পর এক কাজ করতেই লাগছে। তো একের পর এক কাজ না করলে আবার এগোনোও যায় না। তো দেখো সেগুলি আমি একে একে করে সেগুলি কমপ্লিট করে নিচ্ছি। তো এই ঘরটাতে বসে তো শুভদীপ বই পড়ে, আর তবু এই ঘরটা বেশি নোংরা হয়। তো দেখো তাই ঘরটা একটু আমি ক্লিন করে নিচ্ছি, ঝেড়ে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, ফাইনালি ঘরটা মোটামুটি পরিষ্কার করে ফেলেছি। দেখো ছেলে উঠে আবার এই ঘরে বই নিয়ে বসবে। তো এখনও বেবিরা কেউ উঠেনি বন্ধুরা। তো দেখো গোছানো থাকলে বেশ সুন্দর লাগে, তাই না বলো? তো একটা কাজ থেকে গিয়ে নিলাম, তারপর আর কি চলে আসলাম কিচেনে। আর কিচেনটাও পরিষ্কার করতে হবে। তো দেখো কিচেনটা না প্রত্যেকদিন তো পরিষ্কার করতে পারি না। মোটামুটি কিচেনে আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিলেই কিন্তু ডিপ ক্লিন করা যায়। তো আমরা তো ওইটুক সময়ই দেই না। কুড়ুমি করে হোক বা যে করেই হোক, আমরা কিন্তু সেরকম সময় রেগুলার দেই না। সপ্তাহে অন্তত একদিন যদি আমরা কিচেনটা ডিপ ক্লিন করি, অনেকটাই কিন্তু পরিষ্কার থাকে। তো দেখো আমি তাই আজ কিচেনটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি বন্ধুরা। তারপর আর কি দেখো রান্নাঘরটা তো মোটামুটি ঝেড়ে নিয়েছি। এখন আমি একটু আজ ঘর মুছবো না, শুধু বারান্দাটা মুছে নেবো। রান্নাঘর আর বারান্দাটা মুছে নেবো, এখানে বসে খাওয়া দাওয়া হয়। তো সকাল 5টায় বলো 5:30টায় বলো, সকাল 5:30টা থেকে কাজ শুরু করে এভাবে আমি সময়ের মধ্যে একা হাতে সব কাজ স্টেপ বাই স্টেপ গুছিয়ে করি। তো স্টেপ বাই স্টেপ না করলে, ওই যে বললামই, এগোনো যায় না। তো বেবিরা তো এখনও উঠেনি, তাই ভাবলাম তাহলে আমি সব কাজ স্টেপ বাই স্টেপ গুছিয়ে নিই। তারপর দেখো ড্রেস চেঞ্জ করে চলে এসছি।
মানে ড্রেসটা তো চেঞ্জ করতে হবে, সকালে তো চেঞ্জ করতেই লাগে, তো করে নিয়েছি। তো এখন দেখো সূর্য সোনা আর শুভদীপ দুজনই উঠে গিয়েছে। তো এখন আমি রান্নাঘরের যে এঁটো বাসন কুসনগুলো ছিল সেগুলো প্রত্যেক দিন মেজেই রাখি রাতে, তো গতকাল মাজা হয়নি, তো আজ মেজে নিচ্ছি। আর দেখো সূর্য সোনা সারাদিন এই সাইকেলটা নিয়ে দৌড়াদৌড়ি করতেই থাকে। ও তো আছে, মানে সূর্য সোনা তো আছে, সাথে আরও 2 দাদা আছে। ওর একটা জেঠুতো দাদা আছে আর শুভদীপ, 3 জনের এই সাইকেলটা নিয়ে যুদ্ধ যত। তো কি, তবুও একদিক দিয়ে সময় কাটায়, নয়তো আমাকেই কোলে করে রাখতে হতো। কোলে নিতে লাগে না সেরকম, শুধু টাইম মতো খাইয়ে দিলেই সূর্য সোনার আর কোনো প্রবলেম নেই। তো একটু বাচ্চা মানুষ, একটু তো কোলে নিতেই হবে বলো। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার থালাবাটিগুলো মাজা কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে আর কি আজ রান্নাঘরটা আমি ডিপ ক্লিন করে নিয়েছি। তো দেখো এখন থালা বাটিগুলো ঝুড়িতে এক এক করে সাজিয়ে রাখছি। আর এইদিকে গ্যাসটা একটু মুছে নিচ্ছি, কারণ রান্নার আগে মাটিরই বলো আর গ্যাস ওভেনই বলো একটু পরিষ্কার করে মুছে নিতে হয়। তো গ্রামে তো মাটির উনুন ছিল আমাদের বাবা বাড়ি, তো সেখানে তো মুছেই মানে প্রত্যেক দিন লেপতে লাগতো। তো সো ফ্রেন্ডস দেখো কিচেনে চলে আসছি, এখন রান্না বান্নার আয়োজন করব। তো ফ্রেন্ডস সঙ্গে থাকো। দেখো এদিকে কড়াইয়ে জল চাপিয়ে দিয়েছি, এদিকে আলুগুলো সুন্দর করে কেটে নিয়েছি, এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত কিছু কেটে ধুয়ে রেখেছি। তো এখানে করব ডিম ভুজিয়া, তো এর জন্য আগে এটা দিলাম। ওর পাপা খাবে পান্তা ভাত। ওর পাপা কয়েকদিন থেকে গরম ভাত খেতেই পারছে না, খুব গরম, তো পান্তা ভাতটা ভালো খাচ্ছে। তো তারপর আর কি দেখো এদিকে আমি করছি বলো তো কি, আলুর দম। তো দেখো সমস্ত কিছু দিয়ে দিয়েছি, আর এখানে দিলাম দিদিমা হলুদ। তো এটা বেশ ভালো কালার, খুব সুন্দর। আমি এটাই মানে 1-2 বছর যাবৎ ব্যবহার করছি। তো এখন আলুর দমটাকে সুন্দর করে কষিয়ে কাশিয়ে রান্না করে নেব। আবার শুভদীপ না খালি রুটি খেতে পারে না, ছেলের জন্যই আজ মূলত রুটি তৈরি করা। ওর পাপার তো খাওয়া হয়ে গিয়েছে। আর দেখো এগুলো কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিলাম কয়েকটা টমেটো কুচি। তো আমার সবজিটা হয়ে গিয়েছে ওদিকে, আর এদিকে করে নিচ্ছি রুটি কয়েকটা। তো ছেলে খোঁজ নিচ্ছে মা রুটি হয়েছে, মানে ভীষণ খেতে ভালোবাসে। রুটি সাধারণত তৈরি করি না, আমি যেহেতু খেতে পারি না রুটিটা সেরকম তৈরি করি না। তো আজ তৈরি করে নিচ্ছি বন্ধুরা। আর বন্ধুদের কাছে একটি রিকোয়েস্ট বা অনুরোধ, বন্ধুরা এই পর্যন্ত যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো বা দেখা শুরু করেছো, হয়তো বন্ধুরা তোমরা একটি লাইক দিতে ভুলে গেছো। প্লিজ বন্ধুরা তোমরা একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিও, কারণ তোমাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহ যোগায়। তো ফ্রেন্ডস এটাকে হেল্প করো। তো ফ্রেন্ডস দেখো একদম রেডি হয়ে গিয়েছে। ওদিকে তোর পাপার খাওয়া হয়ে গিয়েছে, শুভদীপেরও খাওয়া হয়ে গিয়েছে। তো বন্ধুরা এখন আমি খাবো, আমার জন্য রেডি করে নিয়েছি। তো দেখো একা একা বসেই তো খেতে হয়, তোমাদের তো এটা রেগুলার বলি। তো শুভ সূর্য দুজনেরই খাওয়া হয়ে গিয়েছে, এখন খাচ্ছি আমি একা একা। 2 ছেলেকে খাইয়ে দিয়েছি। বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এই পর্যন্ত যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, প্লিজ তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভালো লাগলে আপনজনদের মধ্যে একটু শেয়ার করো। আর পুরনো বন্ধুদের তো অনেক অনেক ভালোবাসা বন্ধুরা, তোমরা এইভাবে পাশে থেকো, এভাবে সাপোর্ট করো। তো ফ্রেন্ডস ব্লগটা আর বেশি বড় করছি না বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো নতুন আরেকটা এপিসোড নিয়ে। ওকে ফ্রেন্ডস, আজকের মতো এখানেই, টাটা।